আমি মা হারাইছি, ওই গোপালগঞ্জের জমিনের নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমার মায়ের মতো কারা মা হারাইছেন আমি জানি। গোপালগঞ্জের মাটির নিচে আমার মা যাইবার 3 মাস আগে আমার আলেম ভাইরা আমারে বলেছিল, ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না। আমার মা বলেছিল, মাদ্রাসা যদি না ছাড়ো আলেম হইলে আমি মা তোমার দুধের দাবিটা ছেড়ে দিব। আমি আলেম হইলাম ছোট হই আর বড় হই মা তুমি দেখলাম। আমি যেই বছর গৌহারডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ি আমার আলেম ভাইরা বুঝবে, সব আলেম ভাইরা বাবা মায়ের কাছে ফাইনাল পরীক্ষার আগে বিদায় নিতে গেছে। বিদায় অনুষ্ঠান হবে, সবার বাবা মা, মা বোরকা পরে আসছে, বাবা আসছে, বাজারে সবার মা আসছে, বলতে পারছে আমার তো মা নাই, আমি কারো কাছে বলতে পারবো। আমি মনের কষ্ট দিয়ে আমার মালিককে বলছিলাম, মালিক রে কেন আমার মাকে তুমি তুলে নিয়ে গেলা? আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাইব। ও আমার গাজীপুর মৌসাগের ভাইরা 2 ফোঁটা পানি দিয়ে ফিলিস্তিনের পক্ষে তোমার মায়ের কথা মনে করে কাঁদবা। তুমি যদি তোমার মায়ের জন্য 2 ফোঁটা পানি ফেলাইয়া কাঁদতে পারো রে ভাই, কারবারি, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, আরে তুমি যখন বরিশাল থেকে লঞ্চে উঠে গাজীপুরে আসবা সদরঘাটে, তোমার মা লঞ্চের সামনে দাঁড়ায় হাত বাড়ায় বলে, বাবা রে আবার তোর মুখখানা কবে দেখবো? রংপুরের থেকে যখন ট্রেনে উঠছো, তোমার মা গাড়ির সামনে, ট্রেনের সামনে দাঁড়ায় মা গরম ভাত খাওয়াইয়া বারবার মা বলছিল, বাবা তুমি আবার কবে বাড়িতে আইবা? ওই মা যাদের নাই কেউ তো আর আশ্বাস করে বলে না আবার কবে আসবা। যুবক ভাইরা আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা বাবা আছে তাদের মতো বাদশাহ পৃথিবীতে কেউ নাই, যাদের মা বাবা নাই তাদের মতো হতভাগা কেউ নাই। আমার আলেম ভাইরা আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আর যুবক ভাই আমার আলেম ভাইরা ভুলিয়া গেছেন মা কত সুন্দর রং বেরঙের তরকারি পাকায়া মা খাওয়াইতো। এই চেয়ারম্যান সাহেব যখন ম্যাট্রিক পরীক্ষা দিবে, আইএ পাস করবে, ক্লাস 7 8 পড়তো, মা চেয়ারের পিছনে বসে বসে আর একটা চেয়ার পাইতে বইয়া চাকরানির ডিউটি করতো। বাবা ওঠ, না পড়লে ফেল করবি বাবা, আজকে তুমি আর আমি চাকরির মালিক হইলাম, টাকার মালিক হইলাম, মা নাই গো। যুবক আমি তোর 2টা পাও ধরছি ভাই, আমার আলেম ভাই না, আমি জানি না আমার মতো কার যার মা নাই গো। বাড়িতে গেলে তাকে দরজা খুলে দিত আমার আলেম ভাইরা, মা খুলে দিত, বাবাই তোমারে মসজিদে লয়ে যাইত। আজকে মাও নাই বাবাও নাই, কেউ আল্লাহ। দেখো গাজীপুরের দিকে আজকে 11 অক্টোবর তুমি তাকায় দেখো, লেবুর রসের মতো যারা পানি ছাড়িয়া দিছে মালিক, 11 অক্টোবর সাক্ষী রাইখা গেলাম এই গাজীপুর কালিয়াকৈর মৌসাব, যাদের চোখে পানি আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। আল্লাহ এদের সবাইকে মাফ করে দিও, আল্লাহ এদের সবাইকে মাফ করে দিও, এদের তুমি কবুল কর হাতগুলিকে, হাতে রসিলা মাফ করো তুমি ফিলিস্তিনবাসী রে, তাদের পাশে তুমি ছাড়া কেহ নাই, রহমতের চাদর বিছাও মওলা
দেখতে চাই রহমতের সাগর বিছাও মাওলা দেখতে চাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজার হাজার যুবক প্যান্ডেলে জায়গা হয় না, আল্লাহ গাজীপুর কালিয়াকুর মৌসাকের দিকে তাকায় দেখো, সারাদিন গার্মেন্টসে কাজ করিয়া আমার পাগল ভাইরা চোখের পানি ছেড়ে দিছে, আমার ইমাম ভাইরা চোখের পানি ছেড়ে দিছে। আজকের মাহফিলের মহাপরিচালক তোমার কুদরতি হাতে রাখিয়ে গেলাম, হারামদের চোখের পানি খাতিরে ফিলিস্তিনের মসজিদগুলোর ইমামদেরকে রক্ষা করো আল্লাহ। মসজিদগুলো দেখে দেখে টার্গেট করে করে মারতেছে আল্লাহ। হসপিটালগুলো টার্গেট করে মারতেছে বেঈমানের বাচ্চারা। আল্লাহ তুমি একটু মায়ের নজরে তাকাও না আল্লাহ, একটু মায়ের নজরে তাকাও, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনি কোনো অন্যায় করে থাকলে মাফ করে দাও। ছোট ছোট বাচ্চাদের চোখের পরে ওদের কান্না, ওর মা বেঁচে আছে না মরে গেছে ছোট বাচ্চা জানে না, রাস্তায় দাঁড়ায় দুধের বাচ্চা কাঁদতেছে। আল্লাহ আল্লাহ আমার বাবাজিরা কাঁদতেছে ফিলিস্তিনের পক্ষে, ওরা আমাদের মামাতো ভাই খালাতো ভাই কিচ্ছু লাগে না, শুধু জানে আমার মুসলমান ভাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আপনার নবী না বলছে পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমানের ইশতাক্কা কুল্লুহু ইনশতাক্কা আইনু, যদি কোনো মুসলমানের চোখে দরদ হয় সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হওয়া উচিত, এটা ফরজ। শুধু তাকবীরের ধ্বনিতে এখন আসমান জমিন কাঁপায়া দিবা। এই তাকবীরের ধ্বনিটা যেন ফিলিস্তিনে এখন উঠে, যদি আরেকটা বার নবীর চরিত্র নিয়া কোন মুসলমানের উপাসনা গায় মসজিদে বম্বিং করে, ওই বেঈমানদের বিরুদ্ধে যদি কখনো সুযোগ হয় ইমানের বলে বলিয়ান হয়ে বেঈমানদের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান আন্দোলন করবে বেঈমানদের বিপক্ষে। স্ট্যান্ডার নয়, টলিগান নয়, এফএমজি নয়, কোরা কিছু নয়, আল্লাহকে সাথে নিয়া বেঈমানদের বিরুদ্ধে তাকবীর ধরে হবে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ তোমার কাছে যদি তাকবীরের ধ্বনি এত পছন্দ হয়, হাজার হাজার মানুষ সারাদিন কাজ করে আমার যুবক ভাইরা দাঁড়ায় দাঁড়ায় তাকবীর দিছে, এই তাকবীরের আওয়াজটা ফিলিস্তিনি মুসলমানের কলিজায় ঢুকায় দাও। রেডি আছেন? আল্লাহু আকবার বলেন তো। জানেন এই শব্দটা আমার আল্লাহর কাছে কত লাইকপূর্ণ, পছন্দনীয়, যেটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। আহমদ আর মোহাম্মদ বলে, মা আমার নাম কেন রাখছিলাম মোহাম্মদ? আরে আমি ওয়াজে গেছিলাম, ওয়াজে যাই হুজুর ওয়াজ করছিল, যেই ঘরে আহমদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরে কোনোদিন আগুনে পুড়বে না, ওই ঘরে কোনোদিন অশান্তি হবে না। তখন আমার বিয়ে হয় নাই তোর বাপের সাথে, আব্দুর রহমানের সাথে, তোর বাপের নাম আব্দুর রহমান। ওমা তারপরে আমি তখনই বিবাহের আগে নিয়ত করছিলাম, যদি আল্লাহ আমার ছেলে সন্তান দেয়, ছেলে সন্তান নাম রাখবো আহমদ আর মোহাম্মদ। আপনার কষ্ট হয়ে গেছে। আমি এত সুন্দর কথা কই, আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম মোহাম্মদ। বাংলার জমিনে আজকে আসাদ নূরের মতো বরিশালে জন্ম নিয়েছে বেজন্মা আসাদ নূর, সে আমার নবীর কয় মরুভূমির ডাকায়। নবী মোহাম্মদ বলে তার ফুফাতো বোন উম্মে হানি, যার বাড়ির থেকে মিরাজে গেছে আমার নবী, 5 ওয়াক্ত নামাজ আনছে, উম্মে হানির সাথে বলে পরকিয়া করে নবী বিয়ে করছে। 6 বছরে আয়েশাকে বিয়ে করছে। নবী যদি বেঁচে থাকতো নবীর বলে ফাঁসি হইতো বাল্য বিবাহের কারণে। আসাদ নূর এই বেজন্মা যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকো, সেই চেয়ারম্যান সামনে, চেয়ারম্যানের জুতোরে পায় জায়গায় পুঁতিয়া লাগবে। কথা ঠিক না বেঠে? এই মুসলমানের বলে এবার একটা আওয়াজ দিস, জীবন চাকা থাক। আসাদ নূরের খালতো ভাই, মামাতো ভাই, শাস্তো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই যারা বাংলার জমিনে আছে, ওর পক্ষে যে কথা কবে ওরে 2 টুকরা বানায় হালাবো। রাজি আছো না? আজকে 10 অক্টোবর আওয়াজটা মুসলমানের পুরো। আসাদ নূর যদি বাংলা আসবা, যদি কোনোদিন আসে, তাসলিমা রাসরিন এই দেশে আসতে পারে নাই। আসাদ নূরের মতো বেঈমান যদি বাংলার জমিনে আসে, 10 অক্টোবর আওয়াজতে ওরে জায়গায় পুঁতে ফেলবো, 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 জায়গায় পুঁতে ফেলবো।
এই মুসলমানের পোলা, তুমি গাজীপুর, রংপুর, দিনাজপুর কোন জায়গার সন্তান জানি না, আমি ইলিয়াস রহমান জাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের রক্ত আমার শরীরে, আর রুহাই সন্তান আমার দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীর কারোর সামনে, বিশেষ করে আইয়ুব খান সহ কারোর সামনে মাথা নত করে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি যেমনি আইয়ুব খানের সামনে মাথা নত করে নাই, আমার গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু কারোর সামনে মাথা নত করে নাই। আমার ফরিদপুর বিরাটপুরে 3টা সিংহপুরুষ জন্ম নিয়েছে। এক নম্বরে হলো পলিটিক্যাল হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পদ্ম মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তে বইতে হবে শেখ মুজিবুর রহমান। আর একজন আধ্যাত্মিক নেতা, রাহবার, রাজপথের লড়াকু সৈনিক, আলেমদের শিরোমণি, মুজাহিদে মিল্লাত, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আর একটা ছেলে জন্ম নিয়েছে আমার ফরিদপুরে, হাদি শরিয়াতুল্লাহ। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকায় থাকবেন। যতদিন জীবনের এক ফোঁটা রক্ত শরীরে প্রবাহিত থাকবে, কোন বাতিলের সামনে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আলেম বিরোধী, ইমাম বিরোধী, কোন মুসলমান বিরোধী নাস্তিকদের সাথে আপোষ থাকবে না। আহমদ আর মোহাম্মদ বলে, মা বিয়ের আগে নিয়ত করছিল ছেলে হইলে মোহাম্মদ হবে, রাখছে আমার নাম আহমদ, ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, এই নিয়ত করে রাখছি। মা তাহলে আমার নবীর নাম যে আহমদ আর মোহাম্মদ, এই জন্য আমাকে 2 ভাইয়ের নাম আহমদ আর মোহাম্মদ রাখলা। আমার ওই পেয়ারা নবীর যদি কেউ অপমান করে তুমি কি করবা? মা টান দিয়া কাপড়ের আসল খুলে কয়, ওরে 2 টুকরো বানায় হেলাম। মা তাহলে একটা সত্য কথা, আমার নবী কি রঙিলের রসুল ছিল? এই কথা বলতে দেরি আছে, আহমদের মা এমন কষাইয়া থাবুর দিছে ওলার শরীরে, যার চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা আখিরাতকে বিশ্বাস করো, তোমার নবীর মডেলে মডেলিং হও, তোমার নবীর চরিত্রই তোমার জন্য যথেষ্ট। সেই নবীর রঙ্গিলা রাসূল কি বলবে? মা এক মুসলমানের পোলা, ও ভাইরাল হওয়ার জন্য আমার নবীর বিরুদ্ধে বই লাগছে রঙ্গিলা রাসূল। ভারত সরকার তারে খুশি করার জন্য, ভারত সরকার তাকে খুশি করার জন্য আগামীকালকে 10টায় দিল্লির মসনদের পাশে বসাইয়া তারে পুরস্কৃত করবে। মা বললেন, তোগো 2 ভাইয়ের সরকার আমি। ভারতের অভিভাবক যেরকম ভাবে ভারত সরকার, তোগো 2 ভাইয়ের আমি হলাম অভিভাবক। আমি মাও ডিক্লার দিলাম, আগামী কালকে আমার স্তনের দুধ যদি খাইয়ে থাকোস, আগামীকালকে 10টার আগে পৃথিবীর যত শক্তি হোক আর যেখানে জন্ম নিক, 10টা বাজার আগে আমি মা ওরে দুনিয়া ছাড়া দেখতে চাই। আমার দোয়া তোদের সাথে আছে। ও মা, গুজরাট থেকে দিল্লি যাইতে ট্রেনে লাগে 3 দিনের উপরে। দিল্লি যাবো কেমনে? কয় কোনো ট্রেন না, আদম গাড়ি চালায় যাবে, দৌড়ে যাবে। মা তুমি দোয়া করলে যেতে পারবো। এই জন্য যুবক, তোদের যাদের মা বেঁচে আছে, প্রতিদিন মার কাছে একবার 1 মিনিট হলো কথা বলবি। মায়ের দোয়ার সাথে নিয়ে ফ্যাক্টরিতে কাজ করতে যাবি, সবাই প্যান্ট তৈরি করবে 5টা 10টা 100টা, তুই করবি 250টা। তুই তো বিবির কাছ থেকে সুমা দিয়ে বিবিরে যাস কে? আমার একটা কথা দিয়ে সুমা দিয়ে যাওয়া যায় না? মা গো যাইতেছি, মা দোয়া করে, মা শরীরটা ভালো না, কোনো ডাক্তার লাগবে না, মা খালি কইবো যা তুই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তুই কাজের থেকে ফেরার আগে দেখবি আল্লাহ তোরে সুস্থ করে দিছে। 1 টাকার ঔষধও লাগবে না, মা এমন একটা মেডিসিন, কোনো মেডিসিন লাগবে না। আল্লাহু আকবার বলতে পারো না? এই মুসলমানের বলে দিকে তাকাও। আহমদ আর মোহাম্মদ মায়ের দোয়া নিয়ে দৌড় শুরু করলেন। জোহরের নামাজ পড়ে দৌড় শুরু করছে, তখন গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবুলাল মোহন। কি নাম? বাবুলাল মোহন পুরানা মডেলের পাজারো গাড়ি নিয়ে বাজান যাচ্ছে দিল্লি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। আহমদ আর মোহাম্মদ গুজরাট শহর থেকে পরানপুর থানা রহমাতপুর গ্রাম থেকে দৌড় শুরু করছে বাজান রে। বেলা ডোবার আগে, মাগরিবের কিছু সময় আগে, হরিপদ ড্রাইভার বাবুলাল মোহনকে বলতেছে, স্যার আপনার পাশে লুকিং গ্লাসের দিকে একটু তাকায় দেখেন, 2টা দেবতা আমাদের গাড়িকে ওভারটেক করে দৌড়ে চলে যাবে। বাবুলাল মোহন বলতেছে, কি বলস? এরা তো মানুষ না, এরা দেবতা। বলে, না স্যার, মাথায় পাগড়ি, চাদর গায়ে, এমন ভাবে সিংহের মতো দৌড়াই আসতেছে, পৃথিবীর কোন মানুষ এত জোরে দৌড়াইতে পারে? বাবুলাল মোহন
যেই রাস্তা দিয়ে যাওয়ার পালা তাদেরও সেই রাস্তা দিয়ে যাওয়ার পালা। গিলাসটা নামায় ডাক দিছে, তোমরা কারা গো? মানুষ না দেবতা, একটু বলিয়া যাইতে। আহমদ আর মোহাম্মদ আদমগারি ব্রেক করে গিলাসের ফাঁক দিয়ে বলে, এ তুমি কে গো? আমরা দেবতা নয়, আই এম মুসলমান। তোমার নাম কি? আহমদ। তোমার নাম মুহাম্মদ। বাবা তোরা কোথায় যাবি? দিল্লি যাবি। দিল্লি যাবি দৌড়াইয়া? বাড়ি কই? গুজরাটে। হ্যাঁ, কয় মাস আগে তো শুরু করছো? মগা বেড়া কয় কি, আকাড়ায় কয় কি? জোহরের নামাজ পড়ছি, মার কাছে চুমা দিয়ে তোর দিছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আজকে কোরআনের মাঝে সাথে সাথে আহমদ আর মোহাম্মদের দিক তাকায়া বাবু লালমোহন বলে, আমার লাইফে এত বছর মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তোদের সাইজের পোলাও দেখি না, এর এই কোয়ালিটিতে দৌড়িতেও দেখিনি। জোহরের নামাজ পড়ে দৌড় শুরু করছো, তুই কি জানোস গুজরাট পরানপুর থানা থেকে এখানে কত কিলোমিটার? কত? কয় 700। ওটা দেখার বিষয় না, দৌড়িতেছি তাই দৌড়িতেছি। এটা কথার উত্তর দে আহমদ। দিল্লি কেন যাবে? রেডি হ যুবক, রেডি? রেডি? বাপের বানানো কথা নয়, ভারতের লেখা সোনালী সুদিন বইটা মুতাআলা করে দেখবেন। আব্বানে আল্লাহকে দেখেছি, ভারতের লেখা সোনালী সুদিন এই বইটা মুতাআলা করে দেখবেন। আহমদ আর মোহাম্মদ বলে, আমরা গুজরাট থেকে দিল্লি কেন যাবে এটা তোমার কাছে বলা যাবে না, তুমি দাদু কই যাবা তাই তো। বলে আমিও তো দিল্লি যাব। কেন? আফসোসের বিষয় আহম্মদ, তোমার নাম মোহাম্মদ, তোমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, অ্যাড্রেসটা দিলা, তোমার নবীর নামও তো মোহাম্মদ রহমান। হ্যাঁ, বিশ্বাস করা আহম্মদ মোহাম্মদ, মোহাম্মদ ইন দা পারফেক্ট। আমি আমার কিতাবে পড়েছি মোহাম্মদের পথ প্রদর্শক। আমি শুধু ওই নাস্তিকটা দেখতে যাইতেছি, ওর কলিজায় কি পরিমাণ শক্তি, যে নবী মুহাম্মদ যে হলো রাস্তা দেখানেওয়ালা, অসিরাজা মুনিরা, যে হলো আলো। আমি যদিও হিন্দু মন্ত্রী, কিন্তু আমি একজন তোদের কোরআনের পণ্ডিত। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক যার হেদায়েত দেবে, পৃথিবীর কেউ তাকে গোমরা রাখতে পারবে না। ওরে তো আল্লাহ হেদায়েত নসিব রাখছে ওই মন্ত্রীরে। সে বলতেছে আমি অনেকদিন ধরে রিসার্চ করতেছি, কিন্তু আমি শুধু আর কলিজাটা দেখতে যাইতেছি, যেই মানুষটা জীবনে পেটটা ভরে উম্মত রেখে খায় নাই, সেই মানুষটার বিরুদ্ধে রঙ্গিলা রাসূল বলে গালি দিল। পরে দেখার লেগে আমি যাইতেছি, অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি। আহমদ আর মোহাম্মদ বলে, বুয়া তুমি যাইতেছো আরে দেখার লেগে, আমরা যাইতেছি ওরে পাড়া বলি দেওয়ার লেগে। সব খেলা কে খেলে? ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল। খেলা কে খেলে? তিন পাগল এক জায়গায় বানাই দিছে আল্লাহ। এই আল্লাহ এখন আছে না নাই? ওমর গেছে নবীর মাথা কল্লা উড়াইতে, ওমর কল্লা দিয়ে আজীবনের লেগে দ্বিতীয় নাম্বার জান্নাতি হয়ে গেছে। ওই আল্লাহ এখন আছে না নাই? তুমি মুসলমানে করে জন্ম নিয়ে আমার নবীর গালি দেশ আসাদু, তুই আমার নবীর মক্কার ডাকাত গস লুচ্চা কস। আশিকে রাসূল তুই দেখোস নাই সরমনের এমন পাগল আছে, যদি এইরকম দুই চারটা নাস্তিক পায় ওরে পাগড়ি দিয়ে ফাঁসি দিয়ে জাগায় মার্ডার করবে। গাজীপুরের যুবক জীবন যা কার, তুই গরিবের ঘরে জন্ম নিয়েছ, তাতে কি হয়েছে? দুই চারটা নাস্তিককে জাগায় কতল করে দুনিয়া থেকে বিদায় নেবে। মরণ তো হয়েই যাবে বেটা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। নগেন বাবু ধীরেন বাবুর মতো মরে শীত হয়ে থাকবে, তোর গরম ডিম দিবে, ওইরকম মরণ চাই না। কষ্ট হইতেছে? 3 মিনিট। হ্যাঁ রাখো, চলবে চলবে, ঠিক বইয়ে থাও, চলবে। এই মুসলমানের পোলা, বাবু লালমোহনের আর বুঝতে বাকি নাই। কোরআনে আল্লাহ বলেছে অবশ্যই আল্লাহ সাহায্য করবে। ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য মাঠে নামবে, আল্লাহ তাদের পা দুটোকে শক্তিশালী করে দিবেন।
বাবু লালমোহন বলে, আহম্মদ রে, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, একটা ভালো কাজ করি, তোর আমার গাড়ি দেবো। জোরে 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 জোরে, এই গাজীপুর মৌসাকের যুবক, জোরে 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 জোরে। বাবু লালমোহনের কথা শুনি আহম্মদ বলতেছে, আল মুশরিকিনা বাযাল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। চাচা মুদি আমাকে ইলিশ মাছ নেয় ঠিকই, আমাকে পেঁয়াজ দেয় জুস বানাইয়া। এ মুসলমান ভালো করে বুঝছো, ভারতে কত সপ্তাহে আমি সফর করে আসছি চেয়ারম্যান সাহেব, আমি জিজ্ঞেস করলাম ভারতের পেঁয়াজ কত, কয় 20 টাকা 21 টাকা। আল্লাহর কসম করে বলছে বেটা। ধুবড়ি জেলায় গেছি, গুয়াহাটি ডিস্ট্রিক্ট গেছি, নৌকায় করে পেঁয়াজ নিচ্ছে চরের মধ্যে। তা জিজ্ঞেস করলাম, ভাই পেঁয়াজ কত? আমাদের দেশে 180 টাকা। বাবু ভালোটা হলো 21 টাকা, একটু নিয়মটা হলো আমাদের দেশের 15 টাকা 16 টাকা। তখন মাথার ফাগড়ি গুলোকে, মাওলা রে ইলিশ মাছ পাই দে, আর আমরা পেঁয়াজ পাই পেঁয়াজ জুস। কথা বল না, আমাকে 25 টাকা কেজি যদি পেঁয়াজ আমাকে দেশে পারে, আমরা 30-35 টাকা খাইতে পারবো, দিব না। ওই যে আল মুশরিকিনা বাযাল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু। এটা আমি বলি নাই, কে বলেছে? কে কে? আল্লাহর পীর হাবিব বলে গেছে, আল্লাহ পাক বলেছে, যখন মারহাবা। কষ্ট হইতেছে। হেই আহমদ আর মোহাম্মদ বলে 1962 সালে, না আপনার গাড়িতে যাওয়া যাবে না, আপনার এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, আপনি আমাকে শত্রু না, আমি তোদের শত্রু না, তোর আমার গাড়িতে ওঠ, আমি তোদের সাহায্য করবো। মোহাম্মদ বলতেছে, ভাই এত অনুরোধ করে যাবো, গাড়িতে উঠ, আর তরবারি তো আছেই, দুইজন দুই পাশে বসবো, আর মাঝখানে বহবো, যদি তারি বাড়িতে ঢুকাই দিব, সমস্যা কি? আমরা তো মরণ স্বীকার করে আইছি। মুসলমান মরাকে ভালোবাসে জীবনের থেকে বেঁচে থাকার চাইতে। ফিলিস্তিনি মুসলমান জীবনকে পকেটে রাইখা পাথর দিয়ে মোকাবেলা করে গুলির সামনে। কি মনে করলা তুমি মরণকে তারা হাতের মুঠের মধ্যে নিয়ে নিছে? বাজান দিবার আমার দিকে তাকাবার, আওয়াজ দিবা, দেখবো কয়জন আশিকে রাসূল আছো। এ যুবক ভাই রে, আহমদ আর মোহাম্মদ দুই পাশে বসা, বাবু লালমোহন মাঝখানে বসা। বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ গাড়ি ড্রাইভিং চালাচ্ছি, তার পিএস বাম পাশে বসা। ইন দি মিন টাইমে গাড়ি ক্লাস করে যখন গাড়ি পিকআপটা ছেড়ে দিয়েছি, মাত্র আধা ঘন্টা পরে সন্ধ্যা আগ দিয়া বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে, স্যার এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই গো। বাবু লালমোহন বলে, আমি তো গল্পের মধ্যে আছি, তুই গাড়ি ব্রেক কর, গাড়ি দিয়ে বাতাসের চাইতে বেশি জোরে চলে। স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই, গাড়ির মাইল মিটার শূন্যের কোঠায় চলে আসছে, কত হাজার কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না স্যার। কে যে আমার স্টারিং বক্সে বসে আছে, স্টারিং এ বসে গাড়ির স্টারিং ধরে বসে আছে তাও জানি না। আমি বহুত চেষ্টা করতেছি, গাড়িকে ব্রেক করব, ব্রেক হয় না, গাড়ি স্টার্ট বন্ধ করে দেই তাও হয় না। স্যার আপনারা যারা গেছেন জেন পাহাড়ে, অর্থাৎ মদিনায় একটা পাহাড় আছে জেন পাহাড়, গাড়ি স্টার্ট বন্ধ করলেও বাবা 100 কিলোমিটারের উপরে উঠে। জেন পাহাড়ের কাছে যদি স্টার্ট বন্ধ করলে 120 কিলোমিটার বেগে গাড়ি চলতে পারে। আহমদ আর মোহাম্মদের গাড়িকে আমার মাওলা চালাইতে পারে না, চালাইতে পারে না, চালাইতে পারে না। ওরূপে পলাশ বলে, স্যার এই গাড়ি আমি নিয়ে দুল করতে পারবো না। আহমদ আর মোহাম্মদ পিছনের থেকে পলাশের ঘাড়ে হাত দিয়া বলে, তুমি শুধু এক্সট্রা ডিগটা ধরে বসে থাকো, আমার মাওলা আমাদেরকে নিয়ে যাবে। তুমি যেই চোখ দিয়ে দেখছো আমাদের পায়ে যেই মালিক সাহায্য করতে পারে, তোমার গাড়িতে কি এত সময় 4 চাকায় সাহায্য করতে পারে না ড্রাইভার স্টারিংয়ে বসে পিছনের দিকে তাকায় বলে, আহ্বাদ রে আমি সরকারি ড্রাইভার, মন্ত্রীর ড্রাইভার, কত এমপি মন্ত্রী লিভ দিলাম, কত এমপি মন্ত্রীর ড্রাইভার করলাম, কোনদিন দেখলাম না গাড়ি চালায় আমার আল্লাহ। যখন আজকে আল্লাহ গাড়ি চালায় আমি আর বসে থাকবো না, আমি তোমাদের দলে মুসলমান হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম।
বাবুলাল মোহন বলে, তুই তো ইচ্ছা করলে সব পারস, আমি পারি না। আমি সময় মতো কাজ করব, তুই গাড়ি চালা। যেই গাড়ি যাওয়ার কথা সকাল 8টায় চলে গেল রাত 8টায়। বাজান রে, আহম্মদ আর মোহাম্মদ রে গাড়ির মধ্যে বসাইয়া বাবুলাল মোহন বলে, আমি এমপি হোস্টেলে যাই। বলে, স্যার আপনি যান। আহম্মদ আর মোহাম্মদ সারা রাত মাওলার কুদরতি পায় সেজদাদা। ও মালিক, জানি জেলখানার বাহিরে আজকের রাতখানায় আমাদের জন্য শেষ রাত। ফিলিস্তিনের মুসলমান হতে পারে আজকে আমাদের অনেকের শেষ রাত। আল্লাহ, তুমি দেখো আমার গাজীপুর মৌসাকের বাইরে কান দেখো, তোমার কি মায়া লাগে না? আজকে 11 অক্টোবর তুমি গাজীপুর মৌসাকের দিকে তাকাও, হাজার হাজার মানুষের চোখে পানি, আলিমুল আমার চোখে পানি, বাম পাশে চেয়ারম্যানের চোখ ভরা পানি। নবীর ইশক নিয়ে চিল্লায় আর বলতে চায়, কালটা কাত করে ফিলিস্তিনের পক্ষে একটু ফেরেশতা পাঠায় দেখাও না। আহম্মদ আর মুহাম্মাদের মতো হাত, সাহায্যের হাত বাড়ায় দাও না। এবার সামনের মতো লাফ দিয়ে দাঁড়ায় যাবা কয়েকটা যুবক, হাত দুইটা উঁচা করে আহম্মদ আর মুহাম্মাদের মতো ফিলিস্তিনের পক্ষে একটা ডাক দাও। আকবার, আল্লাহকে ডাক দে যুবক, ফিলিস্তিনের পক্ষে ডাক দে, 11 অক্টোবর ডাক দে, ডাক দে ভাই, পাগল হয়ে যা, আল্লাহকে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, মাওলাকে ডাক দে, ডাক দে। আল্লাহ, তোমার কি ভয় লাগে না? দেখো যুবক ভাইরা কেমন চিল্লায় আর কাঁদে, আমাদের কোনো আত্মীয় ফিলিস্তিন লাগে না। আল্লাহ, তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ, সারা দুনিয়ার ইমামরা আজকে রাত্রে দোয়া করবে। বাজান রে, আহমদ আর মুহাম্মদ সারা রাত আমার মাওলার ডাকে। সকাল হওয়ার আগে বাবুলাল মোহন আহম্মদ আর মুহাম্মাদের সামনে আসলেন। এবার আওয়াজ দিবি যুবক। আহম্মদ আর মুহাম্মাদের সামনে দাঁড়ায় বলে, আহম্মদ রে, তোরা তো ওই বেঈমান রে মারার প্রসেসিং জানা নাই, আমি জানাই দেই। অনুষ্ঠান যখন শুরু হবে তখন আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টা যুবক আসছে বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন তোদের মনের আশা ইতমিনানের সাথে পুরা করবি। বাজান রে, যখন এই কথা বলছে বেলা 11টায় অনুষ্ঠান শুরু হলো। বাবুলাল মোহন মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টা যুবক আসছে। বাবুলাল মোহন বলতেছে, এই গুজরাট শহর থেকে যুবক 2টা আসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। আহম্মদ আর মুহাম্মাদের এক হাতে হলো ফুলের মালা আর এক হাতে অস্ত্রের জ্বালা। অস্ত্রটাকে হাতের মধ্যে নিয়ে বলে, আহম্মদ আর মুহাম্মদ আগের থেকে প্রিপারেশন নিয়ে রেখেছে, যখন বেঈমান দাঁড়াবে ফুলের মালা গলায় দেব, ঠিকই দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলবো, আমার নবীর দুশমন আর দুনিয়ায় কয়টা নিঃশ্বাস ফেলবি? যেই নবীর কারণে আসমান জমিন আমার মালিক বানাইছে, যেই নবী যদি রাস্তায় দাঁড়াইতো 50 গজ দূরের থেকে গাছ মাটি সিরিয়া নবীর কদমে পড়িয়া যাইত। তোর কলিজায় কত বড় সাহস! গাছের অক্সিজেন ঠান্ডা হয়ে যাইতো নবীর দেখে। পাহাড়ের ছায়া উল্টা দিকে থাকলে নবীর দেখলে নবীর দিকে চলে আসতো। আজকে আমার নবীর তুই রঙ্গিলা রাসূল বলে গালি দেস, এই দুনিয়ার আবহাওয়া তোর জন্য জায়েজ নাই। বাজান রে, ফুলের মালাটা গলায় দিয়েই আহম্মদ আর মুহাম্মদ ওই পাশে এক ভাই, ওই পাশে আর এক ভাই, এই পাশে। আহম্মদ দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, ভাই মুহাম্মদ রে, আর দেরি করিস না রে, আমার আলেম ভাই রে আহম্মদের মতো তাকবীরে দড়ি দিয়ে দিবা। আহম্মদ যখন বলে ফেললেন, ভাই মুহাম্মদ রে, চোখের ইশারা দিচ্ছি, দেখ দেখ, নারায়ে তাকবীর। গাজীপুর মৌসাকের যুবক ভাইরা রে, বেঈমানের 2 কোকসা উড়াইয়া দিয়া আহম্মদ বুকের উপর উঠে আর কল্লাটা ছাড়াইয়া দিয়া
পুরো পেটটাকে ফাড়িয়ে কলিজার ধরটাকে বের করে দিয়ে বলে, ও মালিক, তোমার দুশমন খতম, তোমার নবীর দুশমন খতম। বাজান রে, আহমদ আর মোহাম্মদ অ্যারেস্ট হয়ে গেল। 1962 সাল 17 মে তাদের ফাঁসির কাজ হবে। ব্রিটিশ পার্লামেন্ট থেকে তাদের বিচারের রায় হইল, রোজ শনিবার তাদের ফাঁসি হইব। ফাঁসির মাত্র একদিন আগে তাদের জানানো হইল, এই যে সৌদি আরবে একটা ছেলেকে বাবা কল্লা উড়াইয়া দিল, ফাঁসির একদিন আগে জিজ্ঞেস করছিল তুমি কি চাও? ছেলেটা বলছিল আমার জনম দুঃখিনী মায়ের চেহারাটা একবার দেখতে চাই। মা ছেলের হৃদয় বিদারক দৃশ্য সারা দুনিয়া ভাইরাল। আহমদ আর মোহাম্মদ বলে আমরা কিছুই চাই না, মৃত্যুর আগে আমার মায়ের হাতের এক লোকমা খাবার খাইতে চাই, পরাণ ভরে আমার জনম দুঃখিনী মায়ের দেখতে চাই। 3 মাস আগে মায়ের দেখছিলাম, 2 নয়ন ভরে আর মায়ের দেখতে পারি রে গো। আমার মারে একটা আখেরি সালাম দিতে চাই। আমার রত্ন ভান্ডার মা, যেই গর্ভে জন্ম নিয়েছি আমরা 2টা। আহ্বাদের মোহাম্মদের মা কেনা হইল, মায়ের হাতের খাবার যখন তাদেরকে জেলখানায় খাওয়াইতেছে, মা জিজ্ঞেস করে আহম্মদ রে এবার একটা আওয়াজ দিও, সর্বরাজ মুদ্রিদিন আশিকের রাসূল কয়জন আছো? যখন জিজ্ঞেস করছে বাবা আহম্মদ রে, যেই নবীর জন্য আন্দোলন করে তোরা ফাঁসির মঞ্চে যাইতেছ, ওই নবী কি একবারও জেলখানায় তোদের লগে দেখা করে নাই? মা যখন জিজ্ঞেস করছে একবারও কি নবী তোদের সাথে দেখা করে নাই রে? কেমন আশিকের রাসূল তোরা, কিতাব পড়িয়ে দেখো। আহমদ আর মোহাম্মদ মার কপালে চুমা দিয়ে বলে, মারে আজকে রাত্রে আমার নবী আসছিল। আশিকের রাসূল শুধু 12 রবিউল আউয়াল কেক কাটার বলে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। আশিকের রাসূল কারে কয় রে? যখন মা জিজ্ঞাসা করছে নবী কখন কি বলে গেছে, মা নবী প্রতিদিনই আসতো, গতকাল কাইসে বলে গেছে তোদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, আমি নবী ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো, আমার দেখে দেখে মৃত্যুবরণ করবি, চিন্তা করিস না, চিন্তা করিস না। আমার নাতি হুসাইনকে যখন কল্লাটা উড়াইয়া দিবি শিমর ইবনে বাশির, তখন আমি আমার হুসাইনের সামনে দাঁড়াই বলছিলাম, না না ভাই আমার দিকে তাকা, কল্লা কাটবে ওদিকে তাকাইস না। আমার হুসাইন কল্লার ব্যথার দিক তাকায় নাই, আমার দিকে তাকাইয়া বিদায় নিছে। তোদের কল্লায় ফাঁসির রশি ঝুলবে, কোন কষ্ট লাগবে না রে, ফাঁসির রশিটা ধরে বসে থাকবো আমি নবী মুহাম্মদ। হে গাজীপুর মৌসাকের কপাল ভালো, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দীপ্ত কণ্ঠ আওয়াজ দিও গো। মার কাছে যখন এই কথা বলছে, মা 2 ভাইরে বুকের মধ্যে নিয়ে বলে, মালিক আমার কলিজার টুকরা 2টা পাগল তোমার কাছে রাইখে গেল, কিন্তু একটা জিনিস চাই গো, আমার নাম সুমাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক বোনের নাম ছিল সুমাইয়া। আমার নবী সুমাইয়াকে অনেক ভালোবাসতেন, সেই হিসাবে তোমারে বলছি, আহমদ আর মোহাম্মদ ফাঁসির মঞ্চে ঝোলার আগে আমি মারে তুমি দুনিয়ার থেকে ডাক দিয়ে যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে দেয়, আমার মতো কে মা হারাইছো আমি জানি না। ইলিয়াস রহমান জিয়াদি বুকটা ফারিয়া দেখে ভাই, মায়ের জন্য কত যন্ত্রণা। এই যে আগামীকালকে বরিশাল যাব, আব্বাকে বলছি টেকেরা স্টেশনে দাঁড়াইতে, মাদারীপুর রাজখানা মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাদ্রাসা মহিলা শাখা আছে বাবা, কত এতিম ছেলে আছে মাদ্রাসায় পড়ে কিন্তু ভালো কোনো খাবার খাইতে পারে না। আমি শুনছি চেয়ারম্যান সাহেবেরা তাদেরকে শত শত বস্তা চাউলের ব্যবস্থা করি। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমারও তো একটা এতিমখানা আছে, ওই হুজুর কাসেম হিসাব দেখে আসছি, 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি বাবা। আমি যখন হুজুরের বাসায় রেস্ট লইতেছিলাম, একটা ছেলে আমার সাথে দেখা করতে গেছে, বাড়ি ওর নেত্রকোনা বারহাট্টা। সে বলে হুজুর আমার মা বলছে আপনার মসজিদে 1000 টাকা দিতে।
আলহামদুলিল্লাহ বলেন না। আমার মা ওয়াজ শুনে বলছে, আমি বলছি মা ওই হুজুর আইতেছে, বলে আমার পক্ষ থেকে হুজুরের মায়ের মসজিদে 1000 টাকা দিয়ে আমার জন্য দোয়া চাবি। হুজুর আমার মা অসুস্থ। আর একটা ছেলে আপনাকে গার্মেন্টসে চাকরি করে, ও 100 টাকা দিয়ে আমার সাথে মোসাফা করছে, আপনাকে এলাকার মেম্বার আমার সাথে দেখা করে আসছে। এবং এই হুজুরের কয়েকটা তার ছেলে সহ 2 থেকে 4 ঘন্টা আমার খেদমত করছে। আমি তো মাগরিবের টাইমে আইছি, সে 6টায় আইছি, 10টা পর্যন্ত আমি 10:30 পর্যন্ত বসা। ওই ছেলেটা আমার অনেক খেদমত করছে। কত ছেলে আমার লগে দেখা করতে গেছে। গতকালকাদের সভাপতি ছিল, বিশ্বাস করেন আমার মসজিদের টাকা দিয়ে আরেক কামদুন হুজুর। আমি ঢাকায় মিরপুর 12 নম্বরে বাউনি বাদে অনেক বড় গার্মেন্টসের মালিক, কিন্তু আমি মসজিদ বানাইতে পারি নাই। আমি আপনার মসজিদে 2000 টাকা দিয়ে দোয়া চাই, আমার মায়ের জন্য দোয়া করেন। ওই সভাপতি ওই মাদ্রাসায় দিছে 2 লক্ষ টাকা। আল্লাহর কসম করে বলছে 2 লাখ টাকা দিছে মাদ্রাসায়, আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে। আমি সবার জন্য দোয়া করব। 30টা সেকেন্ডে মাত্র 100টা যুবক চাইবো, 100টা যুবক। আমি জানি না আমি যদি পাই আমি জান্নাতে যাইও, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জানি না দিবে কিনা। অথবা তোমার এই এলাকার একটা মসজিদের ইমামও যদি জান্নাতে যায়, যারা আমার সাথে বন্ধুত্ব করবা, যারা আমার ডাকে সাড়া দিবা, আমি জান্নাতে যেয়ে তোমারে খুঁজবো। কি আমার বন্ধু হইবা না? হইবা? হবি ভাই। আমি শুধু 100টা যুবক চাইবো, সময় 1 মিনিট থেকে 5 মিনিট। এই এতিমখানা মাদ্রাসায় মাত্র 100টা যুবক 50 কেজি ওজনের 1 বস্তা চাউল